হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি এক্সামের জন্য একটি ফুল মক টেস্ট ক্লাস করব। এই মক টেস্ট ক্লাসে তোমাদের 40টি টোটাল প্রশ্ন থাকছে। এই 40টি প্রশ্নের মধ্যে জিকে থেকে 20টি প্রশ্ন, অঙ্কের 10টি এবং রিজনিংয়ের 10টি প্রশ্ন, টোটাল 40টি প্রশ্ন। একদম তোমাদের যে নতুন সিলেবাস, সে নতুন সিলেবাসের প্রত্যেকটি টপিক থেকেই তোমাদের প্রশ্ন নেওয়া আছে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে। ক্লাসগুলোকে না দেখে থাকলে প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের এনইপির কোন অংশ গ্রহণ করেছে? তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020কে সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ গ্রহণ করেনি, কিছু অংশ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হয়ে যাবে এখানে ফাউন্ডেশনাল লার্নিং। ফাউন্ডেশনাল লার্নিং এই অংশকে গ্রহণ করেছে। অ্যান্সার অপশন ডি এরটা। তোমাদের আজকে টার্গেট দিচ্ছে এখানে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে টার্গেট থাকছে তোমাদের জন্য 36 আউট অফ 40। এরকম প্রশ্ন আসলে কিন্তু 34টি প্রত্যেককেই কিন্তু পারা উচিত। নেক্সট দেখো, কদিনব্যাপী কর্ণাটকে মাইসুরু দশেরা পালিত হয়? মাইসুরু বা মহিষাসুর দশেরা, এই দশেরা কতদিন ধরে পালিত হয়ে থাকে কর্ণাটকে? 10 দিন ব্যাপী। 10 দিন ব্যাপী কর্ণাটকে মহীশূর দশেরা বা মহিষাসুর দশেরা পালিত হয়ে থাকে। সমান বেতন নিশ্চিত করার জন্য কোন আইন আছে? ইয়ার অ্যাক্ট 1976। ইয়ার অ্যাক্ট 1976 ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976 আছে। তো অ্যান্সার অপশন সি। নেক্সট, রাজ্যের রাজ্যপালদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যপালদের কার্যকালের মেয়াদ 5 বছর। 5 বছর, অ্যান্সার অপশন সি। পিপিপি এবং পিওপি এগুলো কি? তো এগুলো প্রোটোকল। অ্যান্সার অপশন বি। হার্ড ডিস্ক মাপার একক কি? গিগাবাইট হার্ড ডিস্ক মাপার একক, গিগাবাইট। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে কার্যকারী হয়? 1972 সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কার্যকর হয়েছে, 1972-এ। আইসি হলো ড্যাশ প্রজন্মের প্রধান যন্ত্রাংশ। আইসি এটি হয়ে যাবে তৃতীয় প্রজন্ম। অ্যান্সার অপশন সি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আহমেদাবাদ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে বলা হয়। সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায়? সংবিধানের মুখবন্ধ। সংবিধানের মুখবন্ধ বোঝায় প্রস্তাবনাকে। নেক্সট, কোন দেশে প্রথম কার্বন ট্যাক্স চালু হয়? তো কার্বন ট্যাক্স চালু করেছিল প্রথম অস্ট্রেলিয়া। অ্যান্সার অপশন বি। যৌতুক দাবি করার অপরাধ কোন ধারায় শাস্তিযোগ্য? তো যৌতুক দাবি করা এটি 498A, বর্তমানে বিএনএস 85। তো আইপিসি 498A এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার অপশন সি। মৌর্য বংশের পতনের পর কোন বংশ মগধ শাসন করে? মৌর্য বংশ পতনের পর মগধ শাসন করেছিল শুঙ্গ বংশ। মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদ্রথ, শুঙ্গ বংশের প্রথম রাজা ছিল পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট, পশ্চিমবঙ্গে মিড ডে মিল কোন শ্রেণী পর্যন্ত? মিড ডে মিল যে দেওয়া হয় থাকে, মিড ডে মিল স্কিম 1995 সালে শুরু হয়েছে। এটি 8ম শ্রেণী পর্যন্ত দেওয়া হয়, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল স্কিম বা মিড ডে মিল দেওয়া হয়ে থাকে। নেক্সট, রিভার অফ স্মোক উপন্যাসটি কার লেখা?
এটি অমিতাভ ঘোষের লেখা। অমিতাভ ঘোষের লেখা রিভার অফ স্মোক। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জি.কে. গোখলে। জি.কে. গোখলে ইনি ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। কোন রাজ্যে বিশু উৎসব পালিত হয়ে থাকে? এই বিশু উৎসব এটি পালিত হয় কেরালাতে। কেরালা এখান থেকে অ্যান্সার অপশন এ। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? উলার জম্মু কাশ্মীরে অবস্থিত উলার লেক। তাহলে এখানে কোনোটিই নয় উত্তর। উত্তর হবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি সিভি রামান আবিষ্কার করেন? সিভি রামান রমান এফেক্ট আবিষ্কার করেছিলেন। রমান এফেক্ট সিভি রামান ইনি আবিষ্কার করেন। এর জন্য নোবেল পেয়েছিল 1930 সালে এবং ভারতরত্ন পায় 1954 সালে। প্রথম 1954 সালে ভারতরত্ন দেওয়া হয়ে থাকে, যেখানে সিভি রামান, চক্রবর্তী রাজাগোপালাচারী, সিভি রামান, চক্রবর্তী রাজাগোপাল আচার্য এবং কে পেয়েছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এখান থেকে আমাদের অ্যান্সার অপশন সি। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট বর্তমান? একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট আছে সেটা কার? দিল্লির। দিল্লির অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এখান থেকে কারেক্ট অ্যান্সার। জিকের 20টি প্রশ্ন হয়ে গেল। জিকের 20টি প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর করতে পারলে জানাও কমেন্ট করে। আমরা নেক্সট অঙ্ক কোশ্চেনগুলোকে করব। বন্ধুরা, অঙ্কের ফার্স্ট কোশ্চেন, এক ব্যক্তির মূলধনের 1/3 বার্ষিক 7% হারে, 1/4 বার্ষিক 8% হারে এবং বাকি অংশ 10% হারে বিনিয়োগ করে। যদি বাৎসরিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত সেটা নির্ণয় করতে হবে। তো মূলধনকে ধরে নাও এক্স। এক্স যদি মূলধন হয় তাহলে 1/3 অংশের ক্ষেত্রে সুদ কত হয়েছে সেটা বের করব, 1/4 অংশের জন্য সুদ কত হয়েছে বের করব, এবং বাকি অংশের জন্য সুদ কত হয়েছে বের করব। তিনটে সুদের যোগফল আমাদের কত হয়ে যাবে? 561 সঙ্গে সমান। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত? সুদ ইজিকাস টু কী হয়? আই ইজিকাস টু পি আর টি বাই 100। টিটা এখানে বাৎসরিক মানে 1 বছরের জন্য। প্রিন্সিপালটা কত? এক্স। আরটা কত? এই যে 7%। ঠিক আছে, এবার প্রিন্সিপালের প্রথমের ক্ষেত্রে কি? প্রিন্সিপালের 1/3 অংশ মানে x/3 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 7%, ডিভাইড বাই কত হয়ে যাবে? 100 ইন্টু এই যে 100। একবারে করে নিলাম, কারণ এখানে কি 3x ইন্টু 7/100 আসবে, তাহলে বাইটা উপরে 100টা উপরে করে দিলাম, 3-এর সঙ্গে গুণ করে দিলাম। এইটা প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কত? এখানেও x/4 ইন্টু রেট অফ ইন্টারেস্টে কত? 8% ইন্টু কত? 100 প্লাস এই যে এখানে বাকি অংশ বলেছে, বাকি অংশটা কত? প্রথম অংশ 1/3 এবং 1/4, এই দুটোর যোগফল কত হবে? 7/12 অংশ। 7/12 অংশ এই প্রথমের ক্ষেত্রে মানে 7% এবং 8%-এর ক্ষেত্রে। তাহলে বাকি অংশ কত? বাকি অংশটা 1 - 7/12। 1 - 7/12 মানে কত? 5/12। তাহলে 5-এর বাকি অংশটা কত? 5/12 অংশ। তাহলে 5/12 অংশের ক্ষেত্রে কত চলে আসবে? 5x ইন্টু 10% ডিভাইড বাই কত? 12 ইন্টু 100। এগুলো সবগুলোর সমষ্টিটা কত আমাদের? 561 সঙ্গে সমান। এই হলো ইকুয়েশন। এইখান থেকে আমাদের সলভ করতে হবে এবার। তো এইটা কাটলে এটা 5, এইটা কাটলে এটা কত? 2 দিয়ে কাটছি, 6। 100গুলোকে কাটছি না, 100গুলোকে আমরা ডাইরেক্ট এই পারে গুণ করে দেবো। এটার সঙ্গে এটা কাটলে এটা কত? 2। তাহলে এদিকে কত পড়ে থাকলো? 7x/3 প্লাস 2x প্লাস 5×5 = 25x/6 এটা সমান সমান কত আসবে? 561। এবার 100 সবগুলো দিয়েছিল, 100টাকে গুণ করে দিচ্ছি একবারে কমন নিয়ে, তাহলে এদিকে কত? দুটো 0। ঠিক আছে, এবার এখানে এর লসাগু নিতে হবে। এর লসাগু কত আসবে? 6। এর লসাগু যদি আমাদের 6 হয় তাহলে 14x 6
6 দুগুণ 12x প্লাস 25x, এইটার সমান সমান আমাদের 56100। উপরের সবগুলোর সমষ্টি 26 মানে 51x বাই 6, এইটার সমান সমান 56100। 51 দিয়ে ডাইরেক্ট কাটো, কত আসবে এটা 11। 51 কে 51, আবার 51 11 00, তাহলে এক্সের মানটা কত আসলো 6600, মানে 6600 টাকা। এক্সটাই আমাদের কি মূলধন, তাহলে মূলধনের মান কত 6600 টাকা, অ্যান্সার অপশন এ। নেক্সট, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। ট্রেন দুটি সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরপরের অভিমুখে। তো এখানে আছে বর্ধমান, এইখানে আছে হাওড়া, দুজনের অভিমুখে যাত্রা শুরু করলে তারা কখন মিলিত হবে সেটা নির্ণয় করতে হবে। তো বর্ধমান থেকে একটা ট্রেন যাচ্ছে, যেতে হাওড়া যেতে সময় লাগছে 6 ঘন্টা, হাওড়া থেকে বর্ধমান আসছে সময় লাগছে কত 4 ঘন্টা। এবার ট্রেন দুটি সকাল 7টায় রওনা হয়েছে, এটাও 7টায় ছাড়ছে, এটাও 7টায় ছাড়ছে, ঠিক আছে। তাহলে তারা কখন মিলিত হবে, মানে এক জায়গায় কখন তারা মিট করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বর্ধমান থেকে হাওড়ার ডিস্টেন্সটা কি সেম, তো এখানে ডিস্টেন্সটা ইজ টু কত ধরে নিচ্ছি, ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি এক্স। তো প্রথম ক্ষেত্রে যখন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, বর্ধমান থেকে হাওড়া যায় তখন স্পিডটা কী আসবে, স্পিড 1 যদি নাম দিই, বর্ধমান থেকে হাওড়া যেতে সময় লাগছে কত 6 ঘন্টায়, যে 6 ঘন্টা সময় লাগছে। ডিস্টেন্সটা কত এক্স, এক্স বাই 6, এক্সটা কি ডিস্টেন্স বাই টাইম ইজিকাস টু কি স্পিড, তাহলে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার টাইমে স্পিডটা কত হচ্ছে এক্স বাই 6। এবার হাওড়া থেকে যখন বর্ধমান আসছে তখন স্পিড 2, তখন আবার স্পিডটা কত হচ্ছে এক্স বাই 4, এ হয়ে গেল স্পিড। এবার কি তারা তাদের অভিমুখে যাত্রা করছে, মানে এই দিকে যাচ্ছে এই দিকে আসছে, তাহলে এখানে কী হবে রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিডটা কী হয়ে যাবে এই দুটোর কি যোগফল, যেহেতু তারা কি এই যে একে অপরের অভিমুখে আসছে। যদি বিপরীত দিকে যেত তাহলে রিলেটিভ স্পিড কি মাইনাস হয়ে থাকে, কিন্তু একই দিকে আসলে কি রিলেটিভ স্পিড আমাদের প্লাস হয়। তো এখানে রিলেটিভ স্পিডকে প্লাস করবো, তাহলে এক্স বাই 6 প্লাস এক্স বাই 4 করলে কত আসে 24, এবং উপরে 10x, তো এছাড়া 10x। তো কাটাকাটি যদি করি তাহলে 5x বাই 12, এটা হয়ে গেল কি রিলেটিভ স্পিড। এবার সময়টা কত লাগবে, টাইম ইজিক্যালস টু কী হয়ে যাবে, টাইম ইজিক্যালস টু ডিস্টেন্স বাই স্পিড। তো টাইম ইজিক্যালস টু ডিস্টেন্সটা কত, এই যে এখানে ডিস্টেন্সটা তো সেই একই ডিস্টেন্সটা কি কোনো পরিবর্তন হচ্ছে, ডিস্টেন্স তো একই থাকবে। হাওড়া এবং বর্ধমানের মধ্যে ডিস্টেন্সটা কত এক্স কিলোমিটারই, এই যে ডিস্টেন্সটা ধরেছি, তাহলে ডিস্টেন্সটা এক্স কিলোমিটার, টাইমটা কত, টাইম 5x, এই স্পিডটা কত, রিলেটিভ স্পিড এখন কাজ করবে। তো রিলেটিভ স্পিডটা কত 5x বাই 12, তো 12টাকে উপরে করে দিলাম, এই এক্স এক্স কাটো এখান থেকে, এইটা আমাদের কাটাকাটি করলে কত চলে আসবে এখান থেকে, 12 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5, দেখো 2 পূর্ণ 2 এর 5 দুগুণ 10 11 12, 12 বাই এটা আসছে কত 12 বাই 5, এটাকে কাটাকাটি করলে 2 পূর্ণ 2 এর 5 ঘন্টা, এত ঘন্টা পর তাহলে মিলিত হবে। তো এখানে 2 এর 5টো না, এই যে ভগ্নাংশটাকে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। তো মিনিটে কনভার্ট করার জন্য কী করবো, এখানে একটা 60 গুণ করে দেবো, 60 গুণ করে দিলে এখানে কত 12 5 12 60, তার মানে কি 2 ঘন্টা 12 দুগুণ কত 24 মিনিট, তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর তারা মিলিত হবে। তাহলে 2 ঘন্টা 24 মিনিট কত সকাল 7টায় মিলিত হচ্ছে, স্টেশনে পরপর অভিমুখে যাত্রা শুরু করছে সকাল 7টায়, তাহলে সকাল 7টায় যদি যাত্রা শুরু করে তার 2 ঘন্টা 24 মিনিট পর মিলিত হচ্ছে। তাহলে 7টা 8টা 9টা 9টা বেজে 24 মিনিটে, 9টা বেজে 24 মিনিটে তারা মিলিত হবে। তো 9টা বেজে 24 মিনিট উত্তর অপশন সি। নেক্সট, এক্সের মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি 20% ব্যয় করে গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে,
আয়ের কত অংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 25,000 টাকা, এই 25,000 টাকার মধ্যে শিক্ষা খাতে ব্যয় করছে কত? প্রথমে 10%। তাহলে শিক্ষা খাতে ব্যয় করার পর তার কাছে টাকা থাকছে কত? 90% তার কাছে টাকা থাকছে। 90/100, দুটো জিরো এখান থেকে কেটে দাও। তো 9 দিয়ে গুণ করলে 5 লং 45-এর 5 হাতে 4, 9 দুগুণ 18, 19 20 21 22, এই টাকাটা তার কাছে থাকছে শিক্ষা খাতে 10% ব্যয় করার পর। এবার এই যে 22,500 টাকা থাকলো, এইখান থেকে 20% ব্যয় করছে কি? গৃহ খাতে। তাহলে এখান থেকে 20% ব্যয় করার পর তার কাছে থাকছে কত? 80%। আরও এই টাকাটার 80% থাকছে তার কাছে। তো এটা 80/100 করে দাও। আবার এটাকে গুণ করো। 8 5 40, শূন্য হাতে 4, 8 দুগুণ 16, 4 20 শূন্য হাতে 2, 8 দুগুণ 16, 17 18, 18,000 টাকা। আর একটা জিরো এখান থেকে। তো এবার থাকলো তার কাছে কত? 18,000 টাকা। এই 18,000 টাকার মধ্যে তারপর বাকি আয়ের মানে বাকি আয় কত? 18,000 টাকা। এর মধ্যে 15% কী করছে? সঞ্চয় স্কিমে, 15% সঞ্চয় স্কিমে সে এখান থেকে দিচ্ছে। তাহলে এর 15% দেওয়ার পর তার কাছে থাকছে কত? 85%। তাহলে 85/100, 0 0 কাটো এখান থেকে। 18 ইন্টু যদি 85 করি আসবে আমাদের এখানে 153, 153 0 0 দুটো জিরো, 50 40 দুটো জিরো। এই টাকাটা তার কাছে এবার পড়ে থাকলো 15,300 টাকা। এই যে 15,300 টাকা, এই 300 টাকাটা কোথায় খরচা করছে? অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। তাহলে 15,300 টাকা খাবার এবং জামা কাপড়ে সে ব্যয় করছে। এই যে 15,300 টাকাটা, এই 15,300 টাকাটা তার আয়ের কত শতাংশ সেটাই আমাদের নির্ণয় করতে হবে। দেখো বলেছে যে আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় করে। তাহলে এই 15,300 টাকাটা এই 25,000-এর কত পার্সেন্টেজ সেটা বের করার জন্য কী করব? টোটাল কত টাকা? 15,300 টাকাটা কার সাপেক্ষে? 25,000 টাকার সাপেক্ষে কত পার্সেন্টেজ সেটা নির্ণয় করতে হবে। কিন্তু 100 কাটাকাটি করো এখান থেকে। দুটো জিরো কাটলাম, এখানে দুটো জিরো কাটলাম, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে আমাদের এখানে কত? আচ্ছা 25 দিয়ে কেন কাটবো? একবারে 50 দিয়ে কাটবো। 50 দুগুণ 100, 50 দিয়ে কাটলে এখানে 5 50 250। তো এটা ইন্টু এটা যদি করি তাহলে আসবে কত? 306, 306/5, 306/5 মানে 5 6 30, 6 1 6, 5 1 5, তাহলে আসলো কত? 1 মানে 10, মানে 61.2%। 61.2% উত্তরটা হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কতক্ষণ সময় নেবে সেটা নির্ণয় করতে হবে। তো 12 জন শ্রমিক 4 ঘন্টা সময় নিচ্ছে, 15 জন শ্রমিক কত ঘন্টা সময় নিচ্ছে? ধরে নিচ্ছি x ঘন্টা সময় নিচ্ছে। তো এখান থেকে ক্যালকুলেট করে বের করো এক্সের মানটা কত? 12 × 4/15, 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে 3 4 12, তাহলে 4 4 16/5, 16/5 মানে কত? 3 5 15, 15 পূর্ণ 1-এর 5। তো 15 পূর্ণ 1-এর 5টাকে আবার ফের মিনিটে কনভার্ট করে নাও। এত ঘন্টা মিনিটে করলে এটা কত? 60 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এটা 12 মানে 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট উত্তর অপশন বি। নেক্সট, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একটি কাজ 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজের 9 দিন করলো, ওই কাজটি একা 9 দিন করলো, বাকি কাজ এক্স কদিনে শেষ করবে সেটা নির্ণয় করতে হবে। তো এক্স করে 20 দিনে, ওয়াই করছে কত দিনে? 12 দিনে। এদের লসাগু নিয়ে নেবো কত? 60। এটা হয়ে যাবে কি? টোটাল ওয়ার্ক, মোট কাজ এটা। তো 20 দিয়ে ভাগ করে দিলে এটা কত আসবে? 3 ইউনিট, মানে এক্স প্রতিদিন 3 অংশ করে কাজ করছে, ওয়াই প্রতিদিন 5 অংশ করে কাজ করছে। এবার কি বলেছে দেখো, ওয়াই ওই কাজের 9 দিন, ওই কাজটি 9 দিন একা করলো। তো প্রথমে কে কাজ করছে? ওয়াই কাজ করছে।
কদিন করলো 9 দিন। এবার প্রতিদিন ওয়াই কতখানি করে কাজ করে 5 ইউনিট করে কাজ করে, তাহলে 9 দিনে কত ইউনিট কাজ করবে 9 × 5 মানে 5 লং 45 ইউনিট কাজ করা কমপ্লিট হয়ে যাবে ওয়াইয়ের। এবার ওয়াই এখান থেকে চলে যাচ্ছে, বাকি কাজ কে করছে, বাকি কাজ এক্স করছে। এবার এক্স কতখানি কাজ করবে, টোটাল কাজটা ছিল 60 ইউনিট, তার মধ্যে থেকে ওয়াই করেছে 45 ইউনিট, তাহলে বাকি পড়ে আছে কত 15 ইউনিট। এই 15 ইউনিট কাজটা কে করেছে, এক্স করেছে। এবার এক্স প্রতিদিন কত করে কাজ করে 3 ইউনিট করে কাজ করে, তাহলে মোট 15 ইউনিট কাজ করতে তার সময় লাগবে কত, তাহলে প্রতিদিনেরটা ভাগ করে দেবো, তাহলে কত চলে আসবে 5 দিন। 5 দিন এখান থেকে উত্তর। বাকি যে কাজ সেটা এক্স কদিনে শেষ করবে 5 দিনে, তো 5 দিন উত্তর, উত্তর অপশান এ। নেক্সট, যদি এক্স ইস টু ওয়াই 2:1 হয় তবে এই যে ইকুয়েশন এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো সিম্পলি এখানে জাস্ট এক্স এর মান 2 বসাও এবং ওয়াই এর মান 1 বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। তাহলে এক্স এর মান 2 বসলে কত, 2 স্কোয়ার মানে কত 4 -1 ইস টু এদিকে কত চলে আসলো 4 +1, তাহলে এটা কত 3:5, তাহলে রেশিওটা কত আসবে আমাদের 3:5। অ্যান্সার অপশান এ। এখানে এক্সের মান বা ফর্মুলায় ফেলাবে এরকম করে করার কোনো দরকার নেই, যার রেশিও আকারে আছে রেশিও, এটা 2 এর মান ধরে নাও, এটা 1 এর মান ধরে নাও, তাহলে হয়ে যায়। তো অ্যান্সার অপশান এ। নেক্সট, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত হয়, সমস্ত ছাত্রের গড় নম্বর হাফ বৃদ্ধি পেয়ে যায়, এর ফলে ক্লাসের ছাত্র সংখ্যা কত ছিল সেই নির্ণয় করতে হবে। মানে এখানে 63 এন্ট্রি করার কথা ছিল, এর ভুলবশত কত 83 এন্ট্রি হয়ে গেছে, তাহলে কত বেশি এন্ট্রি হয়ে গেছে, 20 বেশি এন্ট্রি হয়ে গেছে। এবার 20 বেশি এন্ট্রি হওয়ার ফলে কি ফলাফল এসে দাঁড়িয়েছে, ফলাফল এসে দাঁড়িয়েছে সবারই গড় হাফ বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে হাফ বৃদ্ধি পেয়ে যাওয়া মানে কি, সবাই এই যে 20 নম্বর বেশি হয়ে গেছে, এই 20 নম্বরটা বেশি হয়ে হাফ করে সবার কাছে এন্ট্রি হয়ে গেছে, তাহলে এই 20 নাম্বারটা যদি সবার কাছে হাফ 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 করে যায়, এই 20 নাম্বারটা হাফ হাফ করে সবার কাছে ডিভাইড হচ্ছে, তাহলে সবার কাছে যদি হাফ 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 করে ডিভাইড হয়, মানে সবার কাছে যদি হাফ 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 করে যায়, তাহলে মোট কতজনের কাছে চলে যাবে, তাহলে 20কে হাফ দিয়ে ভাগ করে দেবো, কারণ সবার কাছে কি হাফ হাফ করে নম্বর, সবার দেখো গড় কত হাফ বৃদ্ধি পেয়েছে, তাহলে সবার কাছে হাফ হাফ করে চলে গেছে এই 20 নাম্বারটা, তাহলে সবার কাছে যদি হাফ হাফ করে যায়, তাহলে মোট কতজনের কাছে গিয়েছে এই নাম্বারটা, ডিভাইড বাই হাফ করে দেবো, তো ডিভাইড বাই হাফ করে দিলে কত আসবে, দুইটা উপরে চলে যাবে মানে কত 40 জন, তাহলে 40 জনের কাছে চলে গেছে। 40 জন মানে কি টোটাল ছাত্রের সংখ্যা, তাহলে টোটাল ছাত্রের সংখ্যা কত 40 জন, তো উত্তর কি আমাদের অপশান সি। নেক্সট, এই যে ইকুয়েশনটা আছে আমাদের এর মান বের করতে হবে, 20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট 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 ডট, এই ইনফিনিটি পর্যন্ত চলছে। তো এটা করার জন্য কি করবে, জাস্ট এই যে ভিতরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নাও, এমনভাবে উৎপাদকটা ভাঙিয়ে নাও যাতে দুটোর মধ্যে ডিফারেন্স 1 আসে, মানে এখানে 4 এবং 5কে নিয়ে নেবো, 4 5 মিডিলের কত 20, যাতে এই দুটোর মধ্যে ডিফারেন্স 1 হয় তবে এই ট্রিক অ্যাপ্লাই হবে, এবং এটা সাধারণত এই ট্রিকের উপরেই হয়ে যায়। এবার এখানে দেখো কী আছে ভিতরে, সাইনটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, পজিটিভ থাকলে বড়টা উত্তর, মানে যেটা বড় থাকবে সেটা উত্তর, যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে ছোটোটা উত্তর হতো, মানে 4 উত্তর হতো। তাহলে এখানে কি পজিটিভ আছে, তাহলে বড়টা উত্তর, উত্তর অপশান ডি, অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো, যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো, পণ্যটির ক্রয় মূল্য কত নির্ণয় করতে হবে। তো বিক্রেতা কী করছে 20% লোকসানে বিক্রি করছে, তার মানে সে 80%-এ বিক্রি করছে। এই যে 80%-এর সঙ্গে যদি সে আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে এর সঙ্গে যদি আরও 200 টাকা যোগ হতো, তাহলে কি হতো, তাহলে হতো তার 5% লাভ, মানে 105% ভ্যালু আসতো এর। তাহলে এইখান থেকে আমরা পণ্যটির দাম 100% বের করে নেব, তো 80টাকে এপারে পার করে দাও, এপারে পার করে দিলে কত চলে আসবে, এটা 25%। 105 থেকে 80কে যদি বাদ দিয়ে দিই তাহলে কত আসবে 25%। তাহলে এই যে 25%, এই 25% সমান সমান কত 200 টাকার সঙ্গে সমান, তাহলে ক্রয় মূল্য কত 100%, তাহলে এখান থেকে 100% সমান সমান কত চলে আসবে, এখানেও 4 দ্বিগুণ এখানেও 4 দ্বিগুণ মানে কত 800 টাকা।
800 টাকা উত্তর, উত্তর অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি এ এর বেতন ডি এর বেতনের থেকে 20% কম হয়, বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি সেটা নির্ণয় করতে হবে। এই যে এ, এই যে বি, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, তাহলে বি এর বেতন যদি 100 টাকা হয় তাহলে এ এর বেতনটা কত? 75 টাকা। 25% কম মানে কত? 75 টাকা। এবার আমাদের বের করতে হবে যে বি এর বেতন এর কত শতাংশ বেশি। বি এর বেতন এর থেকে কত বেশি? 25 টাকা বেশি। আমাদের বের করতে বলা হয়েছে যে বি এর বেতনটা এর সাপেক্ষে কত, তো এর সাপেক্ষে, তাহলে ডিভাইড আসবে এর মানটা, মানে এর সাপেক্ষে যেহেতু, ইন্টু কত? 100। এটা কাটলে কত? এটা 3, তার মানে 100/3। 100/3 মানে কত? 33.1 33.1 উত্তরটা কি আমাদের? অপশান ডি। অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অঙ্কের 10টি প্রশ্ন কেমন ছিল সেটাও অবশ্যই জানাবে, এবং কতগুলো এই 10টি প্রশ্নের মধ্যে পেরেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। নেক্সট আমরা রিজনিংগুলোকে করব। ফার্স্ট রিজনিং কোশ্চেন, উপযুক্ত বর্ণবর্ষের শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। তো এম এন পি কিউ, এম এন পি কিউ, এম এন পি কিউ, এম এন পি কিউ, এই সিকোয়েন্সটা চলছে আমাদের এখানে। তাহলে কি কি বসালাম? পি এম এম এম, আচ্ছা এটা এন, এম এন পি এন এম, পি এন এম কিউ, এইটা বসালাম। তাহলে পি এন এম কিউ অপশান এতে আছে, তো অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 8, 27, 64, 125, 216 কোশ্চেন মার্ক। 8 কি? 2 কিউব, 27 3 কিউব, 64 4 কিউব, 125 5 কিউব, 216 6 কিউব। তাহলে এরপরেরটা কি আসবে? 7 কিউব। তাহলে 7 কিউব কত হয়? 343। তাহলে এই কোশ্চেন মার্কে হবে 343, অ্যান্সার হবে অপশান এ। কোশ্চেন, সমান দূরত্ব অন্তর এ বি সি ডি ই 5টি বাস স্টপ অবস্থিত, এ টার্মিনাল বাস স্টপ নয়। তো এই যে পরপর 5টা এখানে বাস স্টপ আছে, 1 2 3 4 5টা, এ টার্মিনাল নয় মানে এ লাস্টে থাকবে না, মানে এখানেও এ থাকবে না, এখানেও এ থাকবে না। সি আবার উভয় প্রান্তের সমান দূরত্বে বাস স্টপ নয়, তার মানে সি এখানে থাকবে না। এখানে থাকলে একমাত্র উভয় এতে সমান দূরত্বের হয়ে যায়, তাহলে এখানে সি থাকবে না, উপরেগুলো শুধু থাকবে না বলছি। যাওয়ার পথে পথে ও বি এর একটি পরে এ অবস্থিত, মানে যখন যাচ্ছে, মানে এইদিকে ধরে নাও যাচ্ছে, যাওয়ার পথে বি এর একটি পরে এ আছে, তাহলে বিকে আমি তাহলে এখানে যদি নিই, তাহলে এর একটি পরে মানে এটার পরে এইখানে আছে কে? এ, একটি পরে। ডি স্টপেজ থামার 2টি স্টপেজ পূর্বে সি স্টপেজ অবস্থিত, ডি এ স্টপেজ থামার 2টি স্টপেজ পূর্বে সি স্টপেজটি অবস্থিত। আচ্ছা সি দেখছি পরে কোথাও। এরপরে আবার ফেরার সময় ডি স্টপেজটি প্রথম স্টপেজ, আচ্ছা ফেরার সময় ডি এর স্টপেজটা প্রথম, তাহলে ফেরার সময় এইদিকে যখন আসবে তখন ডি এর স্টপেজটা প্রথম, তার মানে ডি কোথায় আছে? এইখানে ডি এর স্টপেজ এটা প্রথম। এবার যে ডি এর স্টপেজ থামার 2টি স্পট পূর্বে সি, তাহলে 2টি, একটা দুটো, এই যে দুটোর পূর্বে সি, তার মানে সি কোথায় আছে? এখানে। এই যে ডি এর সি কোথায়? তাহলে এখানে। এইবার এখানে আমাদের যাওয়া হয়েছে। আচ্ছা বাকি কে পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো ই, তাহলে ই কোথায় থাকবে? ই থাকবে এখানে, তাহলে আর কোনো জায়গা নেই, এখানে ই পজিশন ফাঁকা পড়ে আছে, তাহলে ই এখানে থাকবে। তবে ফেরার পথে তৃতীয় স্টপটি কোনটি? তাহলে ফিরছে, এটা ফেরার পথ, এইদিকে যখন সেটা ফেরার, তাহলে 3 নম্বর স্টপটা কোনটা?
এটা ডিটা প্রথম, দ্বিতীয়, 3 নম্বর। 3 নম্বরটাকে এ স্টপেজ, এটা 3 নম্বরের। তাহলে এখান থেকে উত্তরটা কী হয়ে যাবে? এ। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো সংকেত অনুযায়ী অটো যদি সাইকেল হয়, সাইকেল যদি ট্যাক্সি হয়, ট্যাক্সি যদি জাহাজ হয়, জাহাজ যদি প্লেন হয়, প্লেন যদি বাস হয়, তাহলে বাস যদি রিক্সা হয়, তাহলে আকাশে কোন যানটি ওড়ে? তাহলে আকাশে কে ওড়ে? প্লেন। প্লেন যদি বাস হয়, হ্যাঁ প্লেন যদি বাস হয়, তাহলে আকাশে কোন যানটি ওড়ে? এখান থেকে বাস। উত্তর অপশন ডি। নেক্সট, এ বি সি ডি ই এফ 5 জন ব্যক্তির মধ্যে 3 জন বিবাহিত দাম্পত্য, এদের মধ্যে 3 জন আছে যারা বিবাহিত। আচ্ছা, তাদের মধ্যে এ সি এ হচ্ছে স্বামী, মানে এরা তাহলে কি পুরুষ? এ সি ই এরা পুরুষ। বি সি ডি হলো সম্পর্কে ভাই বোন। আচ্ছা, বি সি ডি এরা আবার কি ভাই বোন? বি সি ডি যদি ভাই বোন হয়, তাহলে সি সি এখানে যেহেতু পুরুষ, তাহলে এই যে সি পুরুষ, এর বি একটা বোন, এর ডি একটা বোন, এই এরা ভাই বোন যেহেতু, তার মধ্যে এখানে কি সি একমাত্র পুরুষ, এই যে এ সি ই পুরুষ, তার মানে এখানে মিডিলেরটা সি পুরুষ। এর বি এর স্ত্রী নয়, বি এর স্ত্রী নয়। আচ্ছা, বি যদি এর স্ত্রী যদি না হয়, আচ্ছা এইখানে আর কে কে পড়ে আছে? আর পড়ে আছে এখানে এ ই, এ ই এরা মেল জেন্ডার। বি এর স্ত্রী যদি না হয়, তাহলে বি কার? এর স্ত্রী নয়, তাহলে এখানে ই এর স্ত্রী, ই এর স্ত্রী, বা সাইডে এখানে ইটা এখানে লিখে দাও, ই এর স্ত্রী। তাহলে বিয়ের স্বামীকে, বিয়ের স্বামী তাহলে ই, ই এখান থেকে উত্তর হবে। দেখো এখানে এ বলেছে এর স্বামী নয়, এরা সবাই কি বিবাহিত দাম্পত্য, যেহেতু এরা বিবাহিত সবাই, এরা সবাই বিবাহিত, তাহলে সবাই যদি বিবাহিত হয়, তাহলে সি এখানকার মধ্যে পুরুষ। বি সি যেহেতু বিয়ের ভাই, তাহলে তো এ তো স্বামী হচ্ছে না, এ তো গেল বাদ। আবার প্রশ্নে বলে দিচ্ছে যে বি এর স্ত্রী নয়, বি এর স্ত্রী নয়, তাহলে কার স্ত্রী? ই এর স্ত্রী, তাহলে এর স্ত্রীকে, এর স্ত্রী ডি, আর সি এর স্ত্রী তাহলে কে? সি এর স্ত্রী তাহলে এফ। এই এ হয়ে গেল 3 জন বিবাহিত দাম্পত্য, 6 জন পেয়ে গেছে এখান থেকে। তাহলে এখানে কি ই উত্তর? উত্তর অপশান সি, অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, লুপ্ত চিত্রটি নির্ণয় করতে হবে। এটাকে জাস্ট মাঝখান থেকে ফাঁক করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, তাহলে এটাকে এরকম মাঝখান থেকে মিডিল থেকে কেটে দিলে, মিডিল থেকে কেটে দিলে কেমন চিত্রটা তৈরি হবে? অপশান ডি এর চিত্রটা তৈরি হবে। অপশান ডি উত্তর। নেক্সট, বিবৃতি সমস্ত কেক আইসক্রিম, তাহলে যত কেক আছে সমস্ত কেক আইসক্রিম, সমস্ত আইসক্রিম টফি, যত আইসক্রিম আছে সবগুলোই ট্রফি। এবার সিদ্ধান্ত আছে সমস্ত কেক ট্রফি, এই যে কেক কি সমস্ত কেক, তাহলে এইটুকু কেক সবগুলো কি ট্রফির আন্ডারেই আছে, তাহলে সমস্ত কেকই কি ট্রফি, ঠিক আছে এটা। এবার সমস্ত ট্রফি আইসক্রিম, এবার দেখো ট্রফি সেটটা বড়, আইসক্রিমের সেট কত ছোট, তাহলে সব ট্রফি আইসক্রিম হবে না, সব কি ট্রফি আইসক্রিম হবে না, সব আইসক্রিম টফি হবে, সমস্ত আইসক্রিম ট্রফি হবে, কিন্তু সব ট্রফি, এই যে ট্রফি যেহেতু সেটটা বড়, তাহলে সব ট্রফি আইসক্রিম তো হবে না, তাহলে এটা সিদ্ধান্ত সঠিক নয়, তাহলে শুধুমাত্র সঠিক 1। নেক্সট, কোনো সাংকেতিক ভাষায় এইটাকে বলতে গিয়ে যদি আমাদের আপেলগুলি হয় মিষ্টি, এই নাম্বারটা যদি হয় সতেজ মিষ্টি আম, এই নাম্বারটা যদি হয় আপেল হয় পাকা, তাহলে পাকার কোড কি সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এই যে আপেলগুলি, এখানেও আছে আপেলগুলি হয়, এখানেও আছে আপেলগুলি হয়, এই যে, তো দুটোর মধ্যে কমন নাম্বার কি কি আছে দেখো তো, এইটা এবং এইটার মধ্যে 9, 5, এই যে 9, 5, তাহলে 9, 5 দুটোকে কেটে দাও, 9, 5 দুটোকে যদি কেটে দিই, তাহলে পড়ে থাকলো কে? পাকা, তাহলে পাকার কোড কি 4, এই যেখানে 4 পড়ে আছে,
তাহলে এখানে অ্যান্সার কি অপশন ডি। নেক্সট, রামবাবু একটি ছেলেকে দেখিয়ে বলল এই ছেলেটি আমার নয়। রামবাবু বলছে ছেলেটি আমার নয়। এই ছেলের বাবা যার শ্বশুর, আমার বাবাও ওই ব্যক্তির শ্বশুর, রামবাবু ওই ব্যক্তির কী হয় নির্ণয় করতে হবে। তো ছেলেটি রামবাবুর নয়। এবার কি বলেছে যে ওই ছেলের বাবা, তাহলে এই যে বয়, এই ছেলে, এই ছেলের বাবা, এই ছেলের বাবা যার শ্বশুর, এই ছেলের বাবাটা যার শ্বশুর, তাহলে এই যে এই ছেলের বাবাটা যার শ্বশুর, আমার বাবা, আমার বাবা মানে এই যে রাম বাবার, রামবাবুর, আমার বাবারও, যে রামবাবুর বাবারও ওই ব্যক্তির শ্বশুর, রামবাবুর বাবারও ওই ব্যক্তি। আচ্ছা দেখো, এই যে ছেলেটি আমার নয়, ছেলেটি তার নয়, যে ছেলের বাবা যার শ্বশুর, এই যে ছেলের বাবা যার শ্বশুর, তো এই যে ছেলের বাবা, এই ধরে নিচ্ছি এই যে এর শ্বশুর, এই মনে হয় ছেলের বাবা এর শ্বশুর। এইবার যার শ্বশুর আমার বাবাও, মানে এই যে রাম বাবার বাবাও, এই যে রামবাবুর বাবাও তার শ্বশুর, এই যে এই রামবাবুর বাবাও তার শ্বশুর, তার মানে এই দুটো পার্সন, এই দুটো পার্সন সেম পার্সন, এই দুটো পার্সন কি সেম পার্সন। তাহলে এই দুটো ছবিকে যদি আমরা মার্চ করতে যাই, তাহলে এইখানে কি চলে আসবে, এইখানে চলে আসবে আমাদের রামবাবু, এই এই যে এটা যার শ্বশুর, তার বাবু তার শ্বশুর, তাহলে এরা দুজন কি, এরা দুজন একে অপরের ভাই, এরা দুজন কি একে অপরের ভাই। তাহলে এখানে দাদা ভাই উত্তর অপশন ডি। নেক্সট, বেমানানটা আমাদের চিহ্নিত করতে হবে, হিরে, টাংস্টেন, অ্যালুমিনিয়াম, তামা। বলে ফেলো, এখান থেকে হিরে উত্তর হবে, হিরে এখানে একমাত্র অধাতু, তো এখান থেকে অ্যান্সার অপশন এ, অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই আমাদের আজকে ক্লাস ছিল। ক্লাসের প্রশ্নগুলো কেমন ছিল প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের স্কোর কত দাঁড়িয়েছে আউট অফ 36, টার্গেট দিয়েছিলাম 40-এর মধ্যে, কতগুলো পারলে প্রত্যেকে কিন্তু জানাতে ভুলবে না। প্রিভিয়াস ক্লাসগুলোকে না দেখলে অবশ্যই প্লেলিস্ট ভিজিট করবে, প্লেলিস্ট ভিজিট করে প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই দেখবে।